আচ্ছা, স্মার্টনেস আসলে কি বলতে পারবে? এখন অনেকেই হয়তো বলবে ভালো ইংরেজি বলতে পারা, দামি পোশাক পরা, কিংবা সবসময় যে কোনো বিতর্কে জিততে পারা। কিন্তু আমি বলবো যে স্মার্টনেস এসব শো অফ করাতে নয়, বরং তোমার মন মানসিকতা ও ব্যক্তিত্বের মাধ্যমে প্রকাশ পায়। মানুষ কেউই জন্ম থেকেই স্মার্ট থাকে না, তবে কিছু কাজ বা অভ্যাস আছে যা পালন করবার মাধ্যমে তারা তাদের স্মার্টনেসের পরিচয় দেয়। আবার অদ্ভুত হলেও সত্যি যে অনেক মানুষ প্রতিদিন এমন একগুলো ভুল করে বসেন যার কারণে তারা আনস্মার্ট বলে বিবেচিত হন। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই 5টি কাজ বা অভ্যাস সম্পর্কে জানব যেগুলো কাজ স্মার্ট মানুষেরা কখনোই করেন না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অকারণে সময় নষ্ট করা। স্মার্ট ব্যক্তিরা সময় নষ্ট করেন না, কারণ তারা জানেন যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। টাকা হারালে তা ফিরে পাওয়া সম্ভব হলেও সময় হারালে তা কখনোই ফিরে পাওয়া যায় না। এজন্য তারা কখনোই সময়ের অপচয় করেন না। তারা প্রতিদিনের কাজের একটা ক্লিয়ার প্ল্যান রাখেন এবং সঠিক সময় সঠিক কাজটাই করেন। অযথা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, উদ্দেশ্যহীন আড্ডা কিংবা কাজ ফেলে রাখার মতো কাজগুলো স্মার্ট ব্যক্তিরা করেন না। যদি তুমি স্মার্ট হতে চাও, তবে তোমাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে স্মার্ট হওয়ার অর্থ সবসময় কাজে ডুবে থাকা নয়। স্মার্ট ব্যক্তিরাও কাজের পাশাপাশি বিনোদনের জন্য জীবনে কিছু সময় রাখেন, তবে সেই বিনোদনের নির্দিষ্ট সীমা থাকে। তাই তোমারও কাজের পাশাপাশি বিনোদনের জন্য কিছু সময় রাখতে হবে, তবে সেই বিনোদনের নির্দিষ্ট লিমিট বেঁধে দিতে হবে। তবেই তুমি স্মার্ট হিসেবে বিবেচিত হবে। নিজের যত্ন না নেয়া। কথা আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ শরীর মানুষের শ্রেষ্ঠ সম্পদ। তাই স্মার্ট ব্যক্তিরা কখনোই নিজের শরীর স্বাস্থ্যকে অবহেলা করেন না। তারা বোঝেন যে সুস্থ শরীর ব্যতীত সফল ও সুখী জীবন পাওয়া কঠিন। যখন শরীর সুস্থ থাকে তখন মস্তিষ্ক ভালোভাবে কাজ করে, ফলে পড়াশোনা করা, দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করা কিংবা সঠিক সিদ্ধান্ত নেয়ার মতো কাজগুলো সহজেই করা যায়। এজন্য স্মার্ট ব্যক্তিরা সবসময় শরীরের যত্ন নেন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হলেও এক্সারসাইজ করেন, বেশি বেশি পানি পান করেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম নেন। এতে করে তারা সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মন মানসিকতাও লাভ করেন। বেশি বলা, কম শোনা। অনেকেই আছে যারা কথাবার্তায় শুধু নিজের কথা বলতেই ব্যস্ত থাকে। তবে এতে ক্ষতি কি? আসলে এতে তেমন কোনো ক্ষতি নেই। তবে যখন তুমি বেশি কথা বলো, তখন তুমি অন্যকে তার মতামত প্রকাশে বাধা দাও, যার কারণে সামনের ব্যক্তি নিজেকে কিছুটা গুরুত্বহীন ভাবতে শুরু করে। ফলে সম্পর্ক দুর্বল হয়। এছাড়া বেশি কথা বলার সময় তুমি অনেক ক্ষেত্রে এমন অনেক কথাও বলে ফেলো যা অপ্রয়োজনীয়। ফলে মানুষ তোমাকে কিছুটা খামখেয়ালি মনে করতে পারে। এজন্য যারা স্মার্ট তারা বেশি কথা বলার চেয়ে শুনতে বেশি ভালোবাসেন। নিজের কথা বলার চেয়ে অন্যের কথা শুনলে সামনের ব্যক্তি তোমাকে নির্ভরযোগ্য বলে মনে করে। তাছাড়া অন্যের কথার মাঝপথে কেটে দেওয়া আনস্মার্ট ব্যক্তিত্বের লক্ষণ। তাই এমনটা করবে না। অন্যের কথা শেষ করতে দাও, এবং কেউ যদি তোমার কথার মাঝখানে কথা বলে তবে তাকে ভালোভাবে বোঝাও যাতে এমনটা আর না করে। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা। রাগ, হিংসা, হতাশা কিংবা খুশি, এই সবই আমাদের আবেগ। এই আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনকে ব্যালেন্স করা যায়। তবে এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে মানুষ তোমাকে ইম্যাচিওর ভাবে। স্মার্ট মানুষেরা খুব ভালোভাবেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানেন। তারা জানেন যে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে সিদ্ধান্ত ভুল হয়, সম্পর্কও নষ্ট হয়। তাই তারা আবেগ নয়, যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। তুমিও যদি স্মার্ট হতে চাও, তবে তোমাকেও আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। যে কোনো আবেগ প্রকাশের আগে একটু সময় নিতে হবে। যদি কখনো রাগ হয়, তবে সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ গভীর শ্বাস নাও। এতে তোমার মন শান্ত হবে। আর যদি তোমার বারবার অতিরিক্ত রাগ হয়, তাহলে তুমি আমাদের চ্যানেলের কিভাবে 2 মিনিটে রাগকে জয় করতে হয় এই ভিডিওটি দেখতে পারো। অযথা তর্কে জড়ান না। স্মার্ট ব্যক্তিরা কখনোই অপ্রয়োজনীয় তর্কে জড়ান না, কেননা তারা বোঝেন যে সব তর্কের উদ্দেশ্য সত্য খোঁজা নয়। অপ্রয়োজনীয় তর্কের উদ্দেশ্য হচ্ছে নিজের মত জোর করে প্রমাণ করা। আর এমন তর্কে জড়ালে শুধু সময় ও শক্তির অপচয় হয়। তাছাড়া এ ধরনের অপ্রয়োজনীয় তর্কে জড়ালে নিজেরই সম্মান কমে। তাই তারা শান্ত থাকেন এবং যতদূর সম্ভব এমন পরিস্থিতিকে এড়িয়ে চলেন।
সত্যি বলতে কি, স্মার্টনেস জন্মগত কোনো প্রতিভা নয়, এটা একটা অভ্যাস বা মানসিকতা যা কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তিদের থেকে আলাদা করে। যদি কেউ স্মার্ট হতে চায়, তবে স্মার্ট হওয়ার জন্য তাকে কি কি করতে হবে এটা জানতে চাওয়ার চেয়ে স্মার্ট হতে হলে কি কি কাজ বাদ দিতে হবে এটা জানা বেশি প্রয়োজন। যদি তুমিও স্মার্ট হতে চাও, তবে আশা করি এই কাজগুলোকে এড়িয়ে চলবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।